আকাশ নীল কেন, এটা আমরা সবাই ভেবেছি, কিন্তু আসল উত্তরটা কিন্তু বেশ অন্যরকম। আসলে এর পেছনের কারণটা কিন্তু বেশ মজার। যে সহজ ব্যাখ্যাটা আমরা জানি, সেটা গল্পের শুরু মাত্র। এর শুরুটা হয় র্যালিস স্ক্যাটারিং নামে একটা নীতি দিয়ে। নীল বা বেগুনি আলোর মতো ছোট তরঙ্গ দৈর্ঘ্যগুলো লাল বা কমলার চেয়ে অনেক সহজে ছড়িয়ে পড়ে, আর এই ছড়িয়ে পড়া নীল আলোয় আমাদের চোখে এসে পৌঁছায়। এটাই তো সে পরিচিত উত্তর, তাই না? কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, বেগুনি আলোর ওয়েভলেংথ তো আরও ছোট, তাহলে আকাশ বেগুনি না কেন? এই ভায়োলেট প্যারাডক্সের সমাধান লুকিয়ে আছে দুটো জিনিসে। একটা হলো সূর্য, আরেকটা আমাদের চোখ। প্রথমত, সূর্য থেকে নীল আলোর তুলনায় বেগুনি আলো এমনিতেই কম আসে। আর দ্বিতীয় কারণটা আরও মজার, আমাদের চোখ আসলে নীল রঙের প্রতি বেশি সংবেদনশীল। তাহলে র্যালি স্ক্যাটারিং আর আমাদের চোখের গঠন, দুটো কারণ তো হলো, কিন্তু আসল গল্পে আরও একটা ব্যাপার আছে। আর সেই গোপন উপাদানটা হল ওজোন। সেই ১৯৫৩ সালেই বিজ্ঞানী এডওয়ার্ড হালবার্ট প্রমাণ করেন সূর্যাস্তের আকাশের নীলের পেছনে ওজনের বিশাল ভূমিকা আছে। ওজোন যা করে তা হল লাল আর কমলা আলোকে শোষে নেয়। এতে আকাশের নীল রং আরও গাঢ় দেখায়। বিশেষ করে সূর্যাস্তের সময় এই যে গাঢ় নীল আকাশ, তার প্রায় ৬৬% পেছনেই কিন্তু ওজনের অবদান। আর এখনকার গবেষণাগুলো হালবার্টের সেই পুরনো তথ্যকেই সঠিক প্রমাণ করছে। ওজোন স্তর থাকলে আর না থাকলে আলোর বর্ণালীতে ঠিক কতটা পার্থক্য হয় ভাবা যায়? তাহলে আকাশে নীল হওয়ার আসল রেসিপিটা দাঁড়ালো এই তিনটে জিনিসের মিশ্রণ। ব্যাপারটা ভাবলে অবাক লাগে, তাই না? প্রতিদিনের কত সাধারণ ঘটনার পেছনেই এমন জটিল বিজ্ঞান লুকিয়ে আছে।